দোয়েল আপুর সাথে তো শাকিব খানের খুব ভালো সম্পর্ক ছিল। শাকিব খান একবার খুব অসুস্থ হয়ে গেছিল, অনেক আগের কথা। সবাই ভাবছিল যে মান্না মারা গেল, শাকিব খান যদি মারা যায়, এরকম ব্যাংকক গেল চিকিৎসা করতে। তা আমার বোন খাবার নিয়ে যেত শাকিব খানের জন্য। আমাদের সাথে খুব ভালো সম্পর্ক হয়। কে নিয়ে মানুষ যে যাই সমালোচনা করুক, ও মানুষ কিন্তু ও ভালো, ওর বাবার মতো। ওর বাবা কিন্তু অনেক ভালো মানুষ। ও আমার বোনের মতো না। আমার বোন 2-4টা এদিক ওদিক প্রেম টেম করছে লাইফে, কিন্তু আমার দুলা ভাই অত্যন্ত ভালো মানুষ। তার ক্যারেক্টারে কোনো দাগ নাই। ও ও হচ্ছে যাকে চাচু ডাকছি তার সাথে নাচ গান করব। আমিও বলি ওরে যে এইসব ইন্টারভিউ দিবি না, দরকার কি? সোনাক্ষী সিনহা সালমান খানের কোলে কোলে বড় হয়েছে, তারপরেও তারা দাবাং দিয়ে অনেক হিট, এগুলো এখন মনে রাখে না। পাবলিক অনেক আপগ্রেড, তো হাসে। ওরা যেসব এক্সকিউজগুলি দিয়েছে দিঘিকে বাদ দেওয়ার, এগুলো একটাও গ্রহণযোগ্য না। দিঘি ফোন ধরে নেই, দিঘিও তখন ইউএসএ ছিল, আমেরিকা ছিল। দিঘি সব কোনো কিছুই না। এখানে পূজাচেরি সাথে তাদের কি কথাবার্তা হয়েছে, তাদের কাছে মনে হয়েছে দিঘির চেয়ে পূজাচেরিকে নেওয়া বেটার, ভালো, ওকে বাদ দিয়ে দিয়ে তাকে নিয়ে করেছে। এইটাই। কেন কেন দিঘি বাদ পড়লো, কেন পূজাচেরি ইন হলো? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। শাকিব খানকে দিঘি ডাকে হচ্ছে চাচু, আপনাকে ডাকে মামু। তো চাচু আর মামুর মধ্যে কেমন সম্পর্ক? দেখা টাকা হয়েছে? হ্যাঁ, দেখা হয় সব। আমার বড় বোন দোয়েল আপুর সাথে তো শাকিব খানের খুব ভালো সম্পর্ক ছিল। শাকিব খান একবার খুব অসুস্থ হয়ে গেছিল, অনেক আগের কথা। সবাই ভাবছিল যে মান্না মারা গেল, শাকিব খান যদি মারা যায়, এরকম ব্যাংকক গেল চিকিৎসা করতে। তা আমার বোন খাবার নিয়ে যেত শাকিব খানের জন্য। আমাদের সাথে খুব ভালো সম্পর্ক। হয়তো এখন সে ব্যস্ত মানুষ, যোগাযোগ কম, কিন্তু দেখা হলে কথা হয় ভালো। আচ্ছা, দর্শকদের একটা রেগুলার প্রশ্ন থাকে, কেন দিঘি কেন শাকিব খানের সাথে অভিনয় করবে না? এটা তো দিঘি অলরেডি বলেছেন, কিন্তু আপনি মামা হিসেবে আপনি কিছু বলবেন কিনা এই ব্যাপারে? আসলে কি কিছু ইথিক্যাল বিষয় থাকে। আমরা মানে ও দিঘিকে নিয়ে মানুষ যে যাই সমালোচনা করুক, ও মানুষ কিন্তু ও ভালো, ওর বাবার মতো। ওর বাবা কিন্তু অনেক ভালো মানুষ। ও আমার বোনের মতো না। আমার বোন 2-4টা এদিক ওদিক প্রেম টেম করছে লাইফে, কিন্তু আমার দুলা ভাই অত্যন্ত ভালো মানুষ। তার ক্যারেক্টারে কোনো দাগ নাই। ও হচ্ছে যাকে চাচু ডাকছি তার সাথে নাচ গান করব। আমিও বলি ওরে যে এইসব ইন্টারভিউ দিবি না, দরকার কি? সোনাক্ষী সিনহা সালমান খানের কোলে কোলে বড় হয়েছে, তারপরেও তারা দাবাং দিয়ে অনেক হিট, এগুলো এখন মনে রাখে না। পাবলিক অনেক আপগ্রেড, তো হাসে। ওর হাসিতেই বোঝা যায় ওর ইচ্ছা নেই। আচ্ছা আচ্ছা, আমি তো আর প্রেশার দিতে পারি না, বলতে পারি। চমৎকার। টগর সিনেমা থেকে দিঘি হঠাৎ করেই বাদ পড়েন, এবং আমি দেখেছি আপনি টিজারও শেয়ার করলেন, এবং আমরাও খুব অপেক্ষায় ছিলাম যে এত সুন্দর এক্সপ্রেশন টগর সিনেমায়, যেখানে আমরা অপেক্ষা করছিলাম যে সামথিং নিউ ইজ কামিং। সো এরপর পরই আবার দেখলাম যে তিনি বাদ পড়ে অন্য একজন রিপ্লেসমেন্টে এসেছে। এই বিষয়টা আসলে কেন, আপনাদের পক্ষ থেকে কি কিছু বলার আছে কিনা? আমি মানে এগুলো নিয়ে না অনেক বলা বলি হয়েছে আমাদের। পূজার সাথে কথা হয়েছে, টগরের প্রডিউসারের সাথে কথা হয়েছে, আদর আজাদের সাথে কথা হয়েছে। ওরা যেসব এক্সকিউজগুলি দিয়েছে দিঘিকে বাদ দেওয়ার, এগুলো একটাও গ্রহণযোগ্য না। দিঘি ফোন ধরে নেই, দিঘিও তখন ইউএসএ ছিল, আমেরিকা ছিল। দিঘি সব কোনো কিছুই না। এখানে পূজাচেরি সাথে তাদের কি কথাবার্তা হয়েছে, তাদের কাছে মনে হয়েছে দিঘির চেয়ে পূজাচেরিকে নেওয়া বেটার, ভালো, ওকে বাদ দিয়ে দিয়ে তাকে নিয়ে করেছে। এইটাই। কেন কেন দিঘি বাদ পড়লো, কেন পূজাচেরি ইন হলো, এগুলো নিয়ে আমি ডিটেল বলতে চাই না। আচ্ছা, এখানেই আমি, যেহেতু এগুলো সলভ হয়ে গেছে, পরে তারাও সরি বলেছে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।